আসলাম, আমরা তো পাসপোর্ট করে গেছিলাম ডাক্তার দেখাতে আমার ছেলের জন্য, কিন্তু সেটা আমরা দেখাতে 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 আমার হাজবেন্ড অসুস্থ হয়ে গেছিল, আমি দেখাতে পারিনি। ও দুজনকে নিয়ে আমি কিভাবে কি করবো আমি বুঝতে পারিনি। মেয়াদ শেষ হয়ে গেছে, আমাদের ওখান থেকে বললো অনেকে যে গেলে তোমাদের ফিরিয়ে দেবে, নেবে ঢুকতে দেবে না। আমরা সেভাবে ছিলাম। এখন ইন্ডিয়ার যে সরকার শুভেন্দু অধিকারী বলেছে এখন দেশ ছাড়তে হবে, আমাদের ওখানে গ্রামে রেড করেছে, আমাদের বাড়িওয়ালা তাড়িয়ে দিয়েছে, ক্যাম্পে এসে স্যালেন্ডার করে সেখানে আমরা 10-12 দিন, আমাদের বাচ্চাগুলোর কি অবস্থা হচ্ছে বুঝতে পারছেন। এখনো জ্বর, এখনো ওষুধ খাইনি। এইভাবে বসিয়ে রাখার কোনো দরকার আছে এই রোদ্রের মধ্যে? আমাদেরকে বাজার থেকে 3-4 কিলোমিটার দূরে থেকে আমাদের ওই ফোন লাগবে 2 মাসের ভিসা লাগিয়েছে। লাগার পরে আমরা ডাক্তার দেখাচ্ছি, হঠাৎ আমারও শরীর খারাপ হয়ে গেল। তখন আমরা এই পাসপোর্টের মেয়াদটা দেখতে পারিনি, ভুল করে আজকে ডেট ওভার হয়ে গেছে। আমরা ওই ইয়েতে আসিনি, বর্ডারে আসিনি, যে মেয়াদ শেষ হয়ে গেছে আমরা আসিনি যে আমাদের ধরে নেবে কিংবা আমাদের আবার রিটার্ন পাঠাবে, এই জন্যই আমরা আর আসিনি। না আসার পরে আমরা ওই কদিন থাকলাম, তারপরে আছে নতুন সরকার গঠন হলো, তারপরে আছে আপনার বলে দিল যে বাংলাদেশে যারা আছেন তারা ওই ক্যাম্পে স্যালেন্ডার করেন, নাহলে থানায় স্যালেন্ডার করেন, আপনাদের সসম্মানে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে। এবারটা আমরা স্যালেন্ডার করেছি, স্যালেন্ডার করার পরে আমাদের 10-12 দিন রেখে দিল। কোথায়? ওখানে বিএসএফ রেখে দিয়ে বলল যে তোমাদের বাংলাদেশ সরকার লোক এখন নিচ্ছে না, এই জন্যই তোমাদের আমরা একদিন রেখে দিচ্ছি। এটা নেওয়ার পরে আমাদের কাছ থেকে বাংলাদেশের ভোটার কার্ড নিল, আমার পাসপোর্ট নিল, সব নিয়ে ওরা কাগজপাতি করে ওটা বললো যে তোমাদের বাংলাদেশের বর্ডারে ক্যাম্পে আমরা পাঠিয়ে দেবো। দেওয়ার পরে ওরা যখন লোক নেবে তখন আমরা আপনাদের নিয়ে যাব। এবারটা এই বিষয়ে ওনাদের সঙ্গে কথা হয়েছে কিনা আমরা জানি না। এবারটা তারপরে ওনারা 12 দিনের পরে আমাদের আনলো, এনে রাত্রির বেলায় আমাদের ছেড়ে দিল, বর্ডার দিয়ে ছেড়ে দিল। এই ছেড়ে দেওয়ার পরে আমাদের বললো যে এমনি সোজা চলে যাও, তোমরা যেন ওই যে তোমাদের বাংলাদেশ, তোমরা সোজা চলে যাও, এদিক ওদিক যাবে না, আর যদি এদিকে ফিরে এসো তাহলে কিন্তু গুলি করে দেবো ডাইরেক্ট। আমাদের অর্ডার হয়ে গেছে, আমরা গুলি করে দেবো। এবারটা আমরা তো ওই রাত্রে এসছি, এই বাচ্চা কাচ্চা সব নিয়ে 2 দিন না খা। তারপরে আমরা এখানে বাজারের ভেতরে অনেকটা চলে গেছি, প্রায় 2-3 কিলোমিটার ভেতরে, মানে ক্যাম্প ছাড়া 2-3 কিলোমিটার ভেতরে চলে গেছি একটা। সেদিন থেকে ওই বাজারের লোকজন আমাদেরকে ভুলভাল বলে, মিডিয়াদের বলে আবার ওখান থেকে আমাদের তুলে বাইরে কিখানে। আমার বাড়ি যশোর মণিরামপুর থানা। কতদিন আগে ইন্ডিয়াতে বেশি দিন যায়নি, এই অল্প কিছু। কোন দিক দিয়ে গেছিলেন? আমি গেলাম বেনাপোল। কিভাবে? পাসপোর্ট আছে? পাসপোর্ট আছে, এখানে ছিল, তাই এখানে ঠেলা ঠেলির ভেতরে পাসপোর্ট এখানকার লোকজন নিয়ে নিয়েছে, মানে এখানকার এই পুলিশের লোক, আপনার এখানকার পাবলিক। কি করতেন ওখানে? ওখানে কিছু করতাম না, ওই ডাক্তার দেখাতে গেছিলাম, তারপরে যখন এই মেয়াদ শেষ হয়ে গেল তখন ওখানে রাজমিস্ত্রি কাজ করছে। অবৈধভাবে গেছিলেন? না, পাসপোর্ট ভিসা লাগিয়ে। আপনার নাম কি? আমার নাম ইনামুল। কাগজ সবই তো চুরি হয়েছে, আমার 2টো ফোন গেছে, তারপরে ওই 4টে পাসপোর্ট। এই যে আমার ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, আর পাসপোর্টটা ওনাদেরকে আমি তার আগে দেখিয়েছি, আমার হারানোর আগে ওনারা দেখেছে। কয়টা পাসপোর্ট? 4টে। আপনার নাম কি? ওনার নাম কি? আমার নাম ইনামুল গাজী, ওর নাম আসিফ গাজী। আমি সেটা বলতে পারবো না, ওই যে আমার দেওয়ার আছে, আমার দেওয়ারের মুখে শোনা। কতদিন আগে গেছিলেন? হ্যাঁ, এটা বলতে পারবো, 4 বছর হয়েছে ওখানে গিয়েছে। তখন কি বৈধভাবে গেছিলেন? সেটা মনে নেই, মনে না না এমনি গেছিলেন। কোথায় থাকতেন ভারতে? এয়ারপোর্ট দমদম। ওখানে কি করতেন? আমি কারখানায় কাজ করতাম।
মানে কি কাজে গেছিলেন, চিকিৎসা বা না, হ্যাঁ, আমার মানে চেষ্টা করতে গেছিলাম, আমার স্ট্রোক হয়েছিল তো, এই জন্য আমি ওখানে গিয়েছিলাম মানে ডাক্তার দেখানোর জন্য। আমার ইনহেলার টানতে হয়, হ্যাঁ, আমার লেবুলাইজার টানতে হয়। আবার আমি যখন একটু সুস্থ হয়েছি তখন আমি কারখানায় কাজে যেতাম, সুতো কাটা কাজ করতাম। ওরা কয়দিন আগে আপনাদেরকে এদিকে পার করেছিল? এটা 10 দিন আগে। 10 দিন আগে এদিকে পার হ্যাঁ, 10 দিন আমাদের ওই ক্যাম্পে রেখে দিয়েছিল। করেছিল?